আমাদের কালীখোলার প্রবাসী বন্ধুরা সকলেই চেয়েছিল যেন আমি খুঁটি পুজোর পুরো ভিডিওটা পোস্ট করি, সেই কারণেই আজকে এই ভিডিওটা পোস্ট করছি। আপনারাও দেখুন, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। ঘড়িতে সময় 11:15টার মতো, আর ওই যে দেখুন তনু ভাই টোটো নিয়ে আমার জন্য ওয়েট করছে। আর আকাশটা দেখলে আপনারা একবার বুঝতেই পারবেন যে পুজোর মাত্র আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি। তো আমরা লেট করলাম না, বেরিয়ে পড়লাম টোটো নিয়ে খুঁটি পুজোর সমস্ত সামগ্রী কেনার উদ্দেশ্যে। আর এখানে তালতলার মাঠে কিন্তু বাচ্চাদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। চলে এলাম আমরা মেইন রোডে। প্রথমেই আমরা চলে গেছিলাম 14 নম্বরে ফুলের দোকানে। তনু ভাইকে বললাম তুই ফুলটা কেন, আমি ওই দোকান থেকে মিষ্টিটা নিয়ে আসি। সেই মতো মিষ্টিটা নিয়ে চলে গেলাম ধূপকাঠির দোকানে। ধূপকাঠি আর মোমবাতি কেনা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম ফলের দোকানে। 5 রকমের ফল নিয়ে নিলাম, আর ঘটের জন্য একটা ডাব আমরা নিয়ে নিয়েছিলাম। এরপর আমরা গেলাম দশকর্মার দোকানে খুঁটিটাকে সাজানোর জন্য চেলি, ওড়না আর কিছু পুজোর সামগ্রী কিনে আমরা চলে এলাম টোটোতে। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কেনাকাটা মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট। আর আমরা এবার চলে গেলাম মেন যে আমাদের খুঁটিটা লাগবে সেটা কেনার উদ্দেশ্যে তাহিরপুর থানার পাশে। এখানে কিন্তু প্রচুর বাঁশ বিক্রি হয়, কিন্তু আমাদের দরকার ছিল একটা সোজা লম্বা বাঁশ। সেই কারণে তনু ভাই আবার একটু দূরে গেছিল বাঁশ খুঁজতে, ওখানে কিছু সোজা বাঁশ। এই কাকুটাই হচ্ছে বাঁশের মালিক। তো উনি আসলে এনার কাছ থেকে 350 টাকা দিয়ে আমরা একটা সোজা বাঁশ উনি আবার পছন্দ করে দিয়েছিল, যেহেতু খুঁটি পুজো করবো তাই সোজা বাঁশ আমরা একটা নিয়ে তনু ভাইয়ের টোটোর সাথে আমরা বাঁশটাকে ভালো করে বেঁধে। সত্যি বলতে এই খুঁটিটা আমাদেরও খুব পছন্দ হয়েছিল। এই খুঁটিটা ছিল একদমই সোজা, যাতে কারো কোনো আঘাত না লাগে। সেই কারণে তনু ভাই আবার একটা গামছা বেঁধে দিয়েছিল, কিন্তু ওর নিচে একটুখানি রক্তপাত হয়ে গেছিল। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির। যেহেতু অত বড় একটা বাঁশ বাঁধা ছিল তাই আমি তনু ভাইকে খুব ধীরে সুস্থেই চালাতে বলছিলাম। আর এইভাবে আমরা চলে এলাম আমাদের যে ব্লকে। আর এটা হচ্ছে আমাদের বারোয়ারি দুর্গা মন্দির। এখানেই ছোটবেলা থেকে আমরা পুজো দেখে আসছি। আর বিগত 6 বছর থেকে আমরা সকল বন্ধুরা মিলে কালীখোলার মাঠে এই পুজোটা করছি। 1:45 নাগাদ আমরা চলে এলাম মাঠে। আর এই বছর আমাদের 7ম বছর দুর্গাপুজোর। আপনাদের সকলকে আমন্ত্রণ কালীখোলা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে। আর আকাশটা সত্যি আজকে একটু বেশিই সুন্দর ছিল। তনু ভাই আর বেশি লেট না করে খুঁটিটা সাজানোর কাজে লাগলো। আর আমি ভাইকে বললাম একটা জল আর নারকেলটা নিয়ে আয়। আর আমি কিছু পাতাবাহারের ডাল ভেঙে নিচ্ছিলাম খুঁটিটা সাজানোর জন্য। আর তনু ভাই কিন্তু খুব যত্ন সহকারে খুঁটিটা সাজাচ্ছিল। আর এই কাগজে ফুল দেবো কিনা সেটা আমি তনুকে জিজ্ঞেস করছিলাম। আর একটা আশ্চর্যের বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে নারকেলটা আজকেই পড়েছিল গাছ থেকে, আর আমি প্রতি বছর একটা নারকেল দিই খুঁটি পুজোর জন্য। তারপরে দেখলাম আদিদেব ঘুম থেকে উঠলে ওকে মাকেই চাই, মানিকে দিয়ে হবে না। তারপরে আমি ওকে নিয়ে গেছিলাম মাঠে, যে চল বাবা আমার সাথে। আর ওকে জিজ্ঞেস করছিলাম কোথায় পুজো হবে বাবা, ও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল এইখানে পুজো হবে। এটা ওর 2য় বছর পুজো দেখবে মাঠে, গত বছর ও প্রথম পুজো দেখেছে। তো যাই হোক, এখন আমাদের মেন যেটা কাজ ছিল সেটা হচ্ছে খুঁটিটার জন্য একটা গর্ত করা। সেই মতো পটাই শাবল নিয়ে চলে আসে। আর আমি ওকে বলে দিচ্ছিলাম যে খুঁটিটা ঠিক কোন জায়গাটায় হবে। আর আজকে রোদের এতটাই তাপ ছিল যে ওর গর্ত করতে পটাইয়ের খুব কষ্টই হচ্ছিল। এরপর আমরা চলে আসলাম যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ, ঢাক নেওয়ার জন্য। রাজুদার বাড়ির থেকে ঢাকটা নিয়ে আমি আর তনু আবার মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে বাড়ি থেকে আমি একটা ঠাকুরের গামলা নিয়ে গেলাম ফল প্রসাদগুলো রাখার জন্য। আর এই দিকে যাওয়ার সময় দেখলাম আদিদেবকে ওর জেঠু টোটোর ছাদের উপরে বসিয়েছে। আর এইগুলো ও খুব পছন্দ করে বেশি। আর একটা কথা এখানে আপনাদের জানাই, আপনারা হয়তো ভাবছেন যে একটা খুঁটি পুজো আর সদস্যরা কোথায়। তো আমাদের বেশি বন্ধুরাই সব বাইরে থাকে, ওরা সব আসবে পুজোর সময়। তাই আমরা যারা বাড়িতে থাকি আমাদেরই দায়িত্ব থাকে খুঁটি পুজো এবং সমগ্র অগ্রিম পেমেন্টগুলো করার। আর ঠিক মহালয়ের পর থেকেই সব বন্ধুরাও একে একে ওরাও চলে আসে। এখানে আদিদেব ঢোল বাজাচ্ছিল আর আমি কাঠি বাজাচ্ছিলাম। আজকের দিনটা যেহেতু রাধা অষ্টমী ছিল আর মনুতে বাড়ি পুজো ছিল, তাই ও রাধা সেজেছিল। কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই। আর এদিকে কেকে ও কিন্তু ওর গাছের একটা বাতাবি দিয়েছিল পুজোর জন্য, আরও কিছু বাতাবি ও পাচ্ছিল। আর নিচে তনুভাই ওগুলো ক্যাচ করছিল। তো চলুন একটু ঢাক বাজিয়ে নেওয়া যাক। আমি আরও একবার আপনাদের আকাশটা দেখাতে বললাম, কেন জানি না আজকে সত্যিই আকাশটার আমরা প্রেমে পড়ে গিয়েছিলাম একদম। আর এবার কিন্তু তনুভাই ফাইনালি স্নান টান করে রেডি হয়ে চলে এলো পুজো করার জন্য। আপনাদের বলি, এই পুজোটা কিন্তু আমরা কোনো ব্রাহ্মণ দিয়ে করাই না, আমাদেরই কোনো বন্ধুরা এই পুজোটা আমরা দিই প্রতি বছর। আর এইবার কিন্তু আস্তে আস্তে পাড়ার লোকজন সবাই চলে এসেছিলো। তনুভাই গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে একে একে ফলগুলো সাজিয়ে রাখছিল। একটা কথা আপনাদের এইখানে জানিয়ে রাখি, আমরা কিন্তু কোনো রকম সরকারি সহযোগিতা ছাড়াই বিগত 6 বছর থেকে পুজোটা করে আসছি। এবার ফাইনালি আমি আর তনুভাই যে খুঁটিটা পুজো হবে, খুঁটিটাকে আমরা ঘাড়ে করে নিয়ে মাঠে এগিয়ে চললাম। আকাশটা আজ বেশিই পরিষ্কার ছিল বলে এতই রোদের তাপ যে পাড়া প্রতিবেশীরা কেউ মাঠে প্রবেশ করতেই ভয় পাচ্ছিল। কিন্তু এই রোদের মধ্যেই তনুভাই কিন্তু খুব সুন্দরভাবে পুজোর অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে এক টুকরো মেঘ এসে সূর্যটা ঢেকে দেয় এবং সবাই কিন্তু মাঠে তখন চলে আসে পুজো দেখার জন্য। প্রতি বছর অনেক সদস্য আমাদের খুঁটি পুজোয় উপস্থিত থাকলেও এবছর কিন্তু হাতে গোনা মাত্র কয়েকজনই আমরা ছিলাম।
অবশেষে আমাদের পুজো সম্পন্ন হলো, আর মিষ্টির প্যাকেটটা আমি তনু ভাইয়ের হাতে দিয়ে বললাম এগুলো সবাইকে দিয়ে দিতে প্রসাদ হিসাবে। এতক্ষণ যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে কালীখোলা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে অনেক অনেক পুজো শেষে সবাইকে এইভাবে মিষ্টি প্রসাদ দেওয়া হলো। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে আমি ঢাকটা দিয়ে আসি। থ্যাংক ইউ।